এশারের নামাজ আদায় করার পরে ছোট্ট ছোট্ট দুইটি জিকির যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপালকে খুলে দিবেন, ভাগ্যকে। আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে সাজিয়ে নিতে পারবেন। এমনকি এই ছোট্ট ছোট্ট দুইটি জিকির যে বান্দা করে, 7 আসমান 7 জমিনের দরজাগুলো তার জন্য খুলে যায় এবং 7 আসমান 7 জমিনের পর্দাগুলো তার জন্য উঠে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এশারের নামাজের পরে খুবই ছোট্ট ছোট্ট দুইটি জিকির এর আমল অবশ্যই করার চেষ্টা করবেন। অনেকেই আছেন পাহাড় পরিমাণ, অনেকেই আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে আছেন। আপনার ঋণকে আল্লাহ তাআলা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। অনেকেই অনেক অভাব অনটনের ভিতরে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটনকে নিমেষেই দূর করে দিবেন। অনেকেই হতাশা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হতাশা এবং দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন। অনেকের শরীরে অনেক রোগ ব্যাধি হয়ে থাকে, লাগাতার লেগেই থাকে, সুস্থ হন না। এই ছোট্ট আমলটা করেন, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতার জীবনযাপন দান করবেন। অনেকের আছে যাদের সন্তান হয় না, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, তাও সন্তান হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে এইভাবে করে আপনি দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে কি করতে হবে? আমাদের দোয়া করতে হবে। অনেকেই আছেন নতুন ব্যবসা বাণিজ্য করতেছেন অথবা করছেন, আপনার ব্যবসা গ্রো হচ্ছে না, ভালো সফলতা আসছে না, তাহলে অবশ্যই ছোট্ট আমলটা আপনি করুন। আল্লাহ তাআলা অবশ্যই সফলতার মুখ আপনাকে দেখাবেন। দুনিয়া থেকে এক কথায় বলতে গেলে দুনিয়ার ভিতরে কঠিন কঠিন বালা মুসিবত হতাশা পেরেশানি দুঃখ কষ্ট যাহা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দূর করে দিবেন। অনেকের আছে বাহিরে যাবেন যে ভিসার ব্যবস্থা হচ্ছে না, অনেকেই বাহিরে আছেন আকামা পাচ্ছেন না কাজ করার জন্য। এই সকল যাবতীয় সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো নিমেষেই দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এশারের নামাজ আদায় করার পরে ছোট্ট জিকিরটি কীভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। এর আগে একটু কথা বলি, এশারের নামাজ আদায় করার পরে আপনি ছোট্ট আমলটা করবেন। আর যদি মনে হয় যে না আমি একটু তাহাজ্জুদের সময় করতে চাই, সেটা সব থেকে ভালো হয়। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এক হাদিসের ভিতরে বর্ণনা করেন, তিনি বলেন আমাদের প্রতিপালক আমাদের রব আল্লাহ তাআলা তিনি রাতের তৃতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। এমনকি আল্লাহ তাআলা প্রথম আসমানে সেই মানুষদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও। এইভাবে করে করে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। এমনকি বলেন তোমরা কারা হতাশাগ্রস্ত আমার কাছে হতাশা থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাকে এই হতাশা থেকে মুক্তি দান করব। যারা ঋণগ্রস্ত হয়ে আছো আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের এই ঋণ থেকে মুক্তি দান করিয়ে দিব। এমনকি এইভাবে করে 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 এক একটা ওসিলা করে করে আল্লাহ তাআলা বান্দাদেরকে এই ভোর রাতে তাহাজ্জুদের সময় ডাকতে থাকেন। তাই আপনারা চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজ আদায় করার। সকল নবী তাহাজ্জুদ নামাজ ওয়ালা ছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। সকল রসুল তাহাজ্জুদের নামাজ পড়তেন। সকল ওলি আউলিয়া পীর বুজুর্গরা তাহাজ্জুদের নামাজ পড়তেন। এখনও যাহারা ভালো আলেম আছেন তাদের গোপন আমল যদি থেকে থাকে, ওই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ভোর রাতে শীতের দিনে বিছানাকে ছেড়ে দেন, গরমের দিনে বিছানাকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারাও তাহাজ্জুদ নামাজ আদায় করেন।
এমনকি আমি নিজেও তাহাজ্জুদ নামাজ আদায় করে অনেক অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছি। যে আশাগুলো ছিল সেই আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। তাই আপনি যদি চান তাহলে এই তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে যে আমলটা করেন সব থেকে ভালো হয়, সব থেকে ভালো হয় আল্লাহ তাআলা। কেননা আল্লাহ তাআলা ওই সময়টাতে প্রথম আসমানে চলে আসেন। পারলে ওই সময়টাতে করবেন, আর তা না পারলে তাহলে এশারের নামাজ আদায় করার পরে এই ছোট্ট আমলটা করবেন। ছোট্ট ছোট্ট দুইটি সিফাতি নাম এর আমল করলেই হবে। আপনি এই আমলটা করার পূর্বে আমি এখন আমলের কথাটাই বলে দেই। আপনি এই আমলটি করার পূর্বে সুন্দর উত্তম রূপে করে ওযু করে নেবেন। আমরা অনেকে আছি ওযুর নিয়াত জানি না, ওযুর শুরুতে কোন দোয়া পাঠ করতে হয় সেটাও জানি না। ওযুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়া পাঠ করে আপনি ওযু শুরু করবেন। ওযু করার শেষে যদি ছোট্ট একটা দোয়া পাঠ করেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টাই দরজা খুলে দিবেন। তাহলে সেই দোয়াটা কি একটাবার শুনুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে এইভাবে করে রেখে, যারা বাসা বাড়িতে থাকেন যদি বাসার ভিতরে ওযু করেন তাহলে উপরের দিকে তাকিয়ে হাতটাকে এইভাবে করে রেখে কালিমা এই তাশাহু মানে কালিমায়ে শাহাদাতটাকে পাঠ করে নেবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেবেন। সুবহানাল্লাহ। এখন আসেন আপনি এরপরে যদি চান এশারের নামাজের পরে আমলটা করতে, তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা বাসা বাড়িতে এশারের নামাজ আদায় করবেন। আর যারা পুরুষ আছেন এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন। 4 রাকাত, সর্বপ্রথমে 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন এশারের, তারপরে ইমামের পিছনে 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, এরপরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন, এরপরে তাহাজ্জুদের নিয়াত করে 2টি রাকাত নফল নামাজ আদায় করবেন, এরপরে 3 রাকাত বিতরের নামাজ আদায় করে নেবেন। এই নিয়মে আপনি নামাজ পড়বেন। এখন আসেন এই তাহাজ্জুদের নামাজকে আপনি একবার পড়লে প্রতিদিন পড়া লাগবে এমনটা নয়। আপনার যখন ইচ্ছা তখনই আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এমনকি তাহাজ্জুদের সময় জিন থাকে, এইটা থাকে, ওইটা থাকে, এইটা হচ্ছে ভুল কথা। আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। সেইটাকে লক্ষ্য রেখে আপনি জিন ভূত কিছুকেই ভয় পাবেন না, আপনার কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, নিয়াত করবেন আমি কিবলামুখী আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। বাংলাতে এইভাবে করে নিয়াত করবেন, আর আরবিতে নিয়াত করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাইস সালাতি তাহাজ্জুদি নফলি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে নিয়াত করে তারপর আপনি সানা পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর একটা সূরা মিলিয়ে নেবেন। আমি সূরাতুল ফিল মিলিয়ে নিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল।
এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কতবার পাঠ করবেন? 3 বার, 5 বার, 7 বার। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। এরপরে আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কতবার? 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত চাইলে পাঠ করতে পারেন। এরপরে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন, পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটাকে তাহাজ্জুদ নামাজ, সুন্নাত নামাজ, ওয়াজিব নামাজ, ফরজ নামাজে 2 সিজদার মাঝখানে এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি আপনি আমার উপর রহম করেন, ওয়ারযুকনি আপনি আমাকে রিজিক দান করেন। এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করলে তাকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করেন। এরপরে আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কতবার? 3 বার, 5 বার, 7 বারের পরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে হাত বাঁধবেন। দ্বিতীয় রাকাতের জন্য পাঠ করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর একটা সূরা মিলিয়ে নেবেন। আমি সূরাতুল কুরাইশ মিলিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। এরপরে আপনি একটা দোয়া চাইলে পাঠ করতে পারেন, নাও করতে পারেন, ইচ্ছা। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এরপরে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন, পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা পাঠ করবেন। এরপরে আপনি আবার আল্লাহু আকবার বলে সিজদা যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পাঠ করে 3 বার পাঠ করবেন। তারপরে আল্লাহু আকবার বলে বৈঠকে বসবেন। এইবার পাঠ করবেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দুআয়ে মাসুরা পাঠ করে নেবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া ডান দিকে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম ডান দিকে, তারপরে বাম দিকে। আমারটা যদি উল্টাপাল্টা দেখায় তাহলে বুঝবেন এটা হয়তো ক্যামেরার সমস্যা হতে পারে, আর যদি না দেখায় তাহলে তো ভালো। এইভাবে করে আপনি নামাজটাকে শেষ করবেন।
এরপরে আপনি আল্লাহু আকবার পাঠ করবেন। এরপরে আপনি ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এরপরে আপনি একটা জিকির করবেন। সেই জিকিরটা হচ্ছে 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই পাল্লার থেকে ওই জিকিরের পাল্লা বেশি ভারী হবে। জিকিরটা খুবই ছোট। এই জিকিরটা যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করিয়া দিবেন। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। এবং কি একজন কাফের বেঈমান মুশরিক যদি এই জিকিরটা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে, নবীকে বিশ্বাস করে, তারপরে যদি এই জিকিরটা করে, আল্লাহ তাআলা তার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করিয়া দিবেন। জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। এই কালিমাটা পাঠ করবেন। এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। যদি দুরূদ পারেন তাহলে দুরূদ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম। আর যদি দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে আপনি ছোট্ট দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা আপনি 7 বার পর্যন্ত পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা আপনি কতবার? 7 বার পাঠ করবেন। এরপরে আপনি সেই আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম পাঠ করবেন। যে জিকির 2টার কথা বলেছিলাম, সেই জিকির 2টি বলে দিব। 1 নাম্বার জিকির হলো, জিকিরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেছেন আমার যে সিফাতি নামগুলো আছে, ও আমার বান্দার আমার অনেকগুলো সিফাতি নাম আছে, এই সিফাতি নামগুলো তো ধরে তোমরা আমাকে ডাকো। এবং বড় বড় পীর ওলি আউলিয়ারা তারা বলেছেন যেহেতু আল্লাহ তাআলার গুণবাচক বেশিরভাগ বাছাইকৃত সিফাতি নাম হচ্ছে 99টা, মানুষও বেশিরভাগ সময় 99টা বিপদের ভিতরে পড়ে থাকে। আপনি যখন যে বিপদের ভিতরে পড়বেন, ওই জিকিরটা যদি, ওই সিফাতি নামের জিকিরটা যদি আপনি করেন, আল্লাহ তাআলা এই বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন এবং মুক্তি দান করবেন। তাহলে এই জিকিরটা আপনি 1 নম্বরে জিকিরটা আপনি করবেন। এই জিকিরটা যখনই করবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করতে থাকবেন। জিকিরটা হলো ইয়া গফফারু ইয়া গফফার ইয়া গফফারু ইয়া গফফার ইয়া গফফারু ইয়া গফফার। এই জিকিরটা আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন। এশারের নামাজের পরে যদি ভোর রাতে না উঠতে পারেন তাহলে এশারের নামাজের পরে তাহাজ্জুদ পরে এই জিকিরটা আপনি করবেন। কতবার? 100 বার। কতবার? 100 বার। আর যদি কম পড়তে চান সেটাও পড়তে পারেন, আর যদি বেশি পড়তে চান সেটাও পড়তে পারেন। তাহলে এই জিকিরটা যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে বান্দা, তোমার জীবনের গুনাহকে আমি মাফ করে দিলাম, তুমি আমার কাছে কি চাও তোমাকে আমি দান করব। এরপরে 2 নাম্বার যেই জিকিরের কথা বলে দিব, এই জিকিরটা হচ্ছে এমন একটা জিকির, এই জিকিরের ওসিলায় আপনাকে আমাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। এত গুনাহ করার সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদের উপরে গজব দেন নাই, আমাদেরকে ধ্বংস করেন নাই। এই নামের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের ফসলাদিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফসলাদির ভিতরে বরকত দান করেন। এই নামের ওসিলায় আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন অসংখ্য মানুষকে মাফ করিয়ে দিবেন।
তাহলে এই জিকিরটা আপনি করবেন। জিকিরটা হলো ইয়া রহমানু ইয়া রহমান, ইয়া রহমানু ইয়া রহমান, ইয়া রহমানু ইয়া রহমান, ইয়া রহমানু ইয়া রহমান। এইভাবে করে করে 100 বার পাঠ করবেন। এরপরে আপনি আবার দুরুদের আমল করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার পড়বেন। এরপরে আপনি 2টা হাত তুলে আল্লাহ তাআলার কাছে মনের কথাগুলো বলবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে এই আমলটা একবার হলেও করুন। এই 2টি জিকিরের আমল করুন, আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ থাকলে পরিশোধ করে দিবেন, অভাব অনটনকে দূর করে দিবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বরাবরের মতো আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।